আসসালামু আলাইকুম। গল্পের দ্বিতীয় অংশ তুলে ধরেছি আপনাদের সাথে, অবশ্যই সাথে থাকুন শেষ পর্যন্ত। অনন্যা ভাবছে যে আজকে হাজব্যান্ডকে একটু খুশি করে দিই, কারণ তার মনে ছোট ছোট দুঃখ আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সে রান্নাটা শুরু করার জন্য বসে পড়েছে। মেনুটা ঠিক হয়ে গেছে, আজকে তার স্বামীকে সে সারপ্রাইজ দিবে। সে রূপচাঁদা কষা করবে, সর্ষে ইলিশ করবে, কারণ এগুলো তার হাজব্যান্ডের সবচেয়ে বেশি পছন্দ। এখানে বলে রাখি, মেয়েদের আবার পছন্দ বলে কিছু থাকে না। তার হাজবেন্ড যেটা পছন্দ করে সেটাতে সে পছন্দ হয়ে তার জীবনটা তৈরি করে নেয় তার গণ্ডির ভিতরে, বুঝতে পেরেছেন? ভাবতে তার খুব ভালো লাগছে আজকে খাওয়ার টেবিলে বসে তার হাজবেন্ড কতটা খুশি হবে, মৃদু মৃদু হাসবে আর বলবে, আজকে তো জামাই আদর চলছে আমার বাসায়। স্মল সাহেবের আবার এ বিষয়ে একটু কষ্ট আছে জামাই আদর নিয়ে, কারণ অনন্যা হচ্ছে তার বাবার আগের পরিবারের মেয়ে। কারণ অনন্যাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। সে হিসেবে বাবা দুটো বিয়ে করে, পরের বিয়েতে বাবা সংসার হয়ে আসছে। তবে বাবার সে সংসার থেকে বাবা অনেক চেষ্টা করে অনন্যার সাথে যোগাযোগ করতে, কথা বলতে, কিন্তু অনন্যা বাপের বাড়ি গেলেও তার জামাই আদরটা তেমন একটা হয় না তার সৎমার কাছে। তাই অনন্যা সবসময় চেষ্টা করে তার হাজবেন্ডকে একটা খুশি হাসি পরিবেশ দিতে, ভালো একটা কিছু খাওয়াতে। সে নিজের হাতে তৈরি করে সবসময় তার হাজবেন্ডের সেবা করতে সবচেয়ে বেশি পছন্দ করে। এক কথায় শান্তশিষ্ট পরিবার গুছিয়ে সংসার করার মেয়ে হচ্ছে অনন্যা। ভাবতে ভাবতে তার রান্নাটা হয়ে এলো, রূপচাঁদা কষা, সেই সাথে ইলিশ, সরষে ইলিশ দুটো হয়ে পরে সে ভাতটা চুলায় উঠিয়ে দিয়ে 5 মিনিট কি হলো না হলো তার ফোনটা বেজে উঠল। সে দ্রুত তার ফোনটা গিয়ে রিসিভ করার সাথে সাথে সে শুনতে পেল আসমুল সাহেবের অফিসে আগুন লেগে গেছে, বিদ্যুৎ সার্কিট হয়ে। এটা শুনে অনন্যা আর কিছুই ভাবতে পারল না, তার চোখ যেন অন্ধকার হয়ে এলো। সে তাড়াতাড়ি গিয়ে তার চুলোটা বন্ধ করে দরজাটা লক দিয়ে সে বেরিয়ে ছুটে চলে গেল বড় রাস্তার মোড়ে। তখন সে বুঝতে পারলো সে মানিব্যাগটা হাতে আনেনি। কিচ্ছু করার নেই, পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সে তার একটা ভাইকে রাস্তায় দেখতে পেয়ে তাকে অনেক অনুনয় বিনয় করে তার গাড়িতে করে তার হাজব্যান্ডের অফিসের দিকে রওনা দিল। এদিকে অনন্যার মোটরসাইকেল ছাড়ার কোনো আগে থেকে অভিজ্ঞতা নেই, সেজন্য সে তাকে ধরে একটু বসতে হলো। দেখেই মনে হলো যেন হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমিক প্রেমিকা একসাথে এগিয়ে যাচ্ছে গাড়িতে করে। অচেনা কেউ দেখলে কখনো বিশ্বাস করবে না যে তারা অপরিচিত। যাই হোক, পৌঁছে গেল আসমল সাহেবের অফিসে। আসমল সাহেব তো গ্লাসের ভিতর থেকে তার ওয়াইফকে দেখে দ্রুত বেরিয়ে এলো বাইরে। অনন্যা তার হাজবেন্ডকে সশরীরে সুস্থ দেখে, পুরো পরিবেশটা শান্ত দেখে সে কিছু বলার সুযোগ হওয়ার আগেই আসমল সাহেব তাকে ছট করে একটা কথা বলে উঠল, তুমি কি এই করে বেড়াও সব সময়? আমার অগোছরে আমি যখন অফিস থাকি তখন তুমি এই করে বেড়াও? অনন্যা কিংবা সে সুদর্শন পুরুষকে কিচ্ছু বলার সুযোগ দিল না আসমল সাহেব, আর বলে উঠল, তুমি আমার বাড়িতে আর ঢুকবে না। আমার বাড়িতে আমি তোমার মুখ দেখতে চাই না। একটু ভাবুন, যে মেয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়াইতে দৌড়াইতে তার স্বামীকে দেখার জন্য এক পলক ছুটে গেল, সে মেয়ের তার স্বামীর মুখে এ ধরনের কথা শুনে তখন সে তার বলার কোনো ভাষা পেল না, শুধু তাকিয়ে রইল তার হাজবেন্ডের দিকে। কি হলো, কি হতে চললো? থমকে গেল অনন্যার পৃথিবী। কেন সে হঠাৎ করে এ ধরনের অবস্থায় পড়ে গেল? পরের অংশ